হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো দেখো, এটা অনেক দিন আগের একটা ভিডিও। তো ফোন ঘাঁটতে ঘাঁটতে দেখি যে না, ভিডিওটা রয়েছে। তা ভাবলাম চলো বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। তো একই দিনে দুটো জায়গায় যাওয়া হয়েছিল। তো ভাবলাম না, দুটো জায়গার ভিডিও যদি একই সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো সেই জন্যই ছোটো ছোটো করে ভাবলাম দুটো পার্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমরা যাব কোথায়? তবে এই দিনটা ছিল, এটা হচ্ছে 25শে ডিসেম্বর ছিল। তো প্রায় 1 বছর হতে গেল। ভাবো, এতদিন পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তাতে কি হয়েছে, তোমরা তো বন্ধু না, তোমরা সবটাই বোঝো, বুঝতে পারো। তো সেই জন্যই ভাবলাম চলো। তো দেখো, গাড়িতে উঠে পড়েছি। আর এদিকে সুন্দর পরিবেশ অনুভব করতে করতে সবাই গাড়ির মধ্যে বসে আছি। আর আমি জানালার পাশে বসেছি, কেন কি আমার একটু অসুবিধা আছে। অসুবিধা বলতে গাড়িতে উঠতে পারি না তেমন একটা, সেই জন্য জানালার পাশে সিটটাই আমার জন্য বরাদ্দ থাকে। তো দেখো, তারপরে চলে এসেছি। তবে যাচ্ছি কোথায় আমরা বলো তো? আর আমার বাবাই তো ভীষণ এক্সাইটেড এই যে গোপালকে দেখে। মানে এখানে দুটো গোপাল, তো ওর গোপালটা একটু ছোট, তাই জন্য বোঝা যাচ্ছে না। আর ওই বড় গোপালটা হচ্ছে আন্টির। তো দেখো, এখানে নদী পার হব, নদী পার হয়ে ওই পাশে যেতে হবে। তবে ওই পাশে কি সেটা, আমরা যাচ্ছি হচ্ছে পাগলাখালি। তবে আমাদের আশেপাশে যাদের বাড়ি, তারা, যে সমস্ত বন্ধুরা, তারা নিশ্চয়ই পাগলাখালি সম্পর্কে জানো। কিন্তু যে সমস্ত বন্ধুরা তোমরা জানো না, তো সেই সমস্ত বন্ধুদের বলছি যে এখানে ভীষণই জাগ্রত ঠাকুর পাগলা বাবা। তো এখানে যে যার মনের ইচ্ছা এখানে মানে ঠাকুরের কাছে জানায়, সে তাকে সেইভাবে পথ দেখায় আর সেভাবে সে মুক্তিও পায়। তো অনেকে অনেক রকম মানত করে, যার মনের ইচ্ছা সেভাবে। তবে বিশেষ করে এখানে সোমবার আর বৃহস্পতিবারে বেশি ভক্তের সমাগম হয়। এখানে বেশি ভক্ত আসে। অনেকে অনেক রকম মানত করে, অনেকের মনের ইচ্ছা পূরণ হয়, সে এসে সেইভাবে পুজো দিয়ে যায়। তো আমরা হঠাৎ করেই যাবো এক জায়গায়, সেই উদ্দেশ্যে করে তখন সবাই বলছে যে না চলো তাহলে এই জায়গাটাও ঘুরে যায়। তো ওই যে ভগবান যদি না চায় তাহলে কি সেখানে যাওয়া যায়? তো তার কৃপা বলেই এখানেও ঘুরে গেলাম। তো দেখো, এখানে দুটো যাতায়াতের ব্যবস্থা আছে। একটা হচ্ছে নৌকা আর একটা হচ্ছে বাঁশের ব্রিজ। তো আমরা বাঁশের ব্রিজ দিয়ে গেলে অনেকটা হেঁটে যেতে হবে, আর নৌকা দিয়ে গেলে একদমই ওই পাশে ঘাটের কাছে গিয়ে নামিয়ে দেবে। তো সেই জন্য সবাই বলছে যে না চলো নৌকা করেই যাই, কেন কি জলের উপর তো অনেকটা ভালোও লাগা হবে আর তার কাছাকাছিও হবে। তো সেই জন্য দেখো, আমরা চলে এসেছি তো মন্দিরে। তো আমি আর বাবাই ওদিকটাই ছিলাম, ওটা হচ্ছে নাট মন্দির। আর এদিকে হচ্ছে মেন মন্দিরটা। এই যে এখানে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, সবাই পুজো করছে। আর এখানে কি বলো তো, যে সমস্ত ভক্তদের মনের ইচ্ছা পূরণ হয়, মানে পাগলা বাবা পূরণ করে, তারা এখানে এসে অনেক 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 দূর থেকে ভক্ত আসে, অনেক দূর থেকে অনেক মানুষ। মানে আমরা হয়তো কাছে বলে হয়তো তেমন একটা করি না, কিন্তু অনেক দূর দূরান্ত থেকে অনেক ভক্ত আসে এখানে। এসে তারা আবার এই ভক্তদের জন্য, অন্যান্য ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করে। খিচুড়ি প্রসাদ রান্না হয় অনেক জায়গায়, শুধু এক জায়গায় না, অনেক যার যার মানে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সে সেরকম করে ওখান থেকে সমস্ত কিছু ম্যানেজ করে এনে এখানে এসে রান্না করে ভক্তদের মাঝে বিলিয়ে দেয়। তো সেইভাবেই দেখো, যার যেরকম সাধ্য আর কি, যার যেরকম সামর্থ্য। তারপরে এখানে আমরা দাঁড়িয়েছিলাম একটু সময়, পুজো দেওয়া হয়ে গেছে। তারপরে এখানে আবার আমরা প্রসাদ নিয়ে তারপর আবার বেরিয়ে পড়ব। তো দেখো, এখানে দাঁড়িয়ে থেকে তারপরে আবার যাব ওদিকে প্রসাদের ওখানে। তো একটু লাইন দিতে হবে, লাইন দিয়ে বসে তারপরে প্রসাদটা নিতে হবে। তো এখন এই যে যাবো আমরা হচ্ছে নাট মন্দিরে, ওখানে দান বাক্স আছে। এই যে দেখো, এখানে যা যার সামর্থ্য মতো এখানে পাগলা বাবার নামে দান করে। তো আমাদেরও সামর্থ্য মতো, সাধ্য মতো পাগলা বাবার নামে একটু দান করা হলো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো। আর দ্বিতীয় পার্টটা খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে